আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক হচ্ছে সেলফ বাম্বু। সেলফ বাম্বু মানে কি, যেভাবে আমরা নিজেকে নিজে বাঁশ দিই। হ্যাঁ, এই বাঁশটা আমি নিজেও খেয়েছি, খাই নিজে। এরকম একটা জিনিস না, বাট আমি চাই আমার শিক্ষা থেকে তোমরা শিখো, এবং আমাদের যে প্রিয় ভাই বোন যারা রয়েছে, যারা হচ্ছে পাবলিকে চান্স পাওনি এবং প্রাইভেট এখন ট্রাই করার চিন্তা করতেছো, এক কথা তো বাম্বু খেয়েছো, তাই না? তো এই বাম্বু থেকে কিভাবে বাঁচবা, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল থিং ইউ নিড টু লার্ন। কি বলছি বুঝছো? এই বাম্বু থেকে তুমি কিভাবে বাঁচবা। প্রথমত দেখো, তোমাদের যাদের মধ্যে যারা চান্স পায়, এদের মধ্যে অনেক ইনিশিয়াল স্টেজে এরা শুরু করে। অর্থাৎ ধরো তোমার 1 তারিখ আমার এইচএসসি শেষ হয়েছে, 1 তারিখ আমার এইচএসসি শেষ হয়েছে, ঠিক আছে? ধরো 1 এপ্রিল আমার এইচএসসি শেষ হয়েছে। এরা কি করবে? এরা 10 এপ্রিল থেকে পড়া শুরু করে। ক্রেজি, তাই না? তাই না? কেমনে কি? ঠিক আছে, জিনিসগুলো দেখতে অনেক অকওয়ার্ড লাগে, আই নো, আমি নিজেও পড়ি না এই সময়। এত আগে পড়া লাগবে না, সমস্যা নেই। হাতে যদি তোমার মানে এক্সাম, তোমার পাবলিক এক্সাম যদি 6 মাস পরে থাকে, at least start before 4 months, man. What the hell is like 1 month আগে কোর্স কিনতেছি, 2 month আগে কোর্স কিনতেছি, what the hell is this? এগুলা কি? তো এই ধরনের যে কাজগুলো, এই কাজগুলো প্রথমত করা যাবে না। আমি আগে আইডেন্টিফাই করি যে মানে স্টুডেন্টসরা কি করে পাবলিক এক্সামে, কি ধরনের প্রবলেমসগুলো বা কি ধরনের মেসআপগুলো তারা করে। 1 নাম্বার হচ্ছে তারা টাইম ম্যানেজমেন্ট বুঝে না। এক নাম্বার হচ্ছে দে ডোন্ট নো হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট। ইফ ইউ ডোন্ট নো হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট, ইউ ক্যানট ম্যানেজ টাইম। অ্যান্ড আলটিমেটলি কি হবে, তুমি হয়তো চিন্তা করতেছো যে আমার পড়া অনেক বাকি। কি হবে যে লাস্ট মোমেন্টে আমার পড়া এতগুলো বাকি, আমার সিলেবাস এত বাকি, আমি কেমনে কি করব? করা যাবে ভাই, তুমি যদি জাস্ট টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতন করো, ইট ইজ পসিবল। কি বলছি বুঝছো? দেন তারা কি করে? নোটস নোটস নেয় না। আমি দেখছি স্টুডেন্টস, এইচএসসি স্টুডেন্টস পুরা বই ভাই নিউ ভাই। আমি যদি এই বই যদি নীলক্ষেতে গিয়ে বেচি ভাই, আমি র দামে বেচতে পারবো। মানে যে বিক্রেতা বুঝবেও না যে এই বই একটা স্টুডেন্ট 2 বছর ধরে বেচছে, একটা স্টুডেন্ট 2 বছর ধরে এই বই ইউজ করছে, বুঝতেও পারবে না। কি বলছি বুঝছো? এরকম বইও আমি পাইছি। হ্যাঁ, যেখানে আমার বই ভাই ফাটা ফুটা অবস্থা, আমার বই দেখাইতে পারলে বুঝতে পারতা। মানে বই খুলে মুলে গেছে, কি যে করছি বইয়ের সাথে আমি ভাই, মানে দুর্ধস্ত অবস্থা বইয়ের। এবং আমার থেকে দুর্ধস্ত অবস্থা। আমার এমনও ফ্রেন্ড দেখছে আমি যে এই 2 বছরের জিনিসে, 2 বছরের লাইফে ও 3 বার বই পাল্টাইছে, এই পরিমাণে মারামারি করছে বইয়ের সাথে। কি বলছি বুঝছো? তো এটার ইস্যু কি, ওই স্টুডেন্ট নোট নিয়ে ফাড়ায় ফেলতো আর কি। বাট তোমরা কি নোট নাও না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে গাধার মতো নোট নিলে এবার হবে না। ইউ নিড টু লার্ন দ্য প্রপার টেকনিক অফ অ্যানোটেশন। ইউ নিড টু লার্ন হোয়াট? ইউ নিড টু লার্ন দ্য প্রপার টেকনিক অফ অ্যানোটেশন। অ্যানোটেশন তুমি যদি না বুঝো, তাহলে কোনো আলটিমেটলি লাভ হবে না। হ্যাঁ, তুমি আন্দাগুন্দা এভাবে জাস্ট দাগাই দিয়ে চলে যাবা। ডোন্ট ডু দ্যাট, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ঠিক আছে? আরেকটা বড় ইস্যু, সেটা হচ্ছে যে বিফোর এক্সাম তারা কিছু বিশাল ধরনের প্রবলেম ক্রিয়েট করে। বিশাল ধরনের মানে একদম যা প্রিপারেশন নিছে এই 2-3 মাস ধরে সব মাটিতে মিশিয়ে দেন। দ্যাট ইজ হোয়াট দে ডু ইজ দে লার্ন নিউ থিংস। যেই জিনিস তুমি পারো না, তুমি ইন্টিগ্রেশন হয়তো বা পড়ো নাই ভাই, তুমি ইন্টিগ্রেশন পড়ো না এইচএসসিতে, এই জিনিস তুমি এইচএসসির এই জিনিস তুমি তুমি হচ্ছে এক্সামের 15 দিন আগে ইন্টিগ্রেশন ধরলে বা ট্রিগোনোমেট্রি ধরলে, তোমার মানে কি বলবো ভাই, তোমার পক্ষে কি সম্ভব এটা? হ্যাঁ, আমি আমার ভার্সিটি লাইফে পর্যন্ত ইন্টিগ্রেশন আটকায় জায়গা, সেখানে তুমি ভাবতেছো নাও ইউ আর গোনা মাস্টার ইন্টিগ্রেশন উইদিন 15 days। দ্যাট ইজ নট পসিবল ম্যান, দ্যাট ইজ নট পসিবল। আরেকটা বড় প্রবলেম তারা ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে নো প্র্যাকটিস। তারা চিন্তা করে যে আমি খালি পড়ে শুনেই, আমি খালি পড়বো, আমার খালি মাথায় নলেজ ঢুকাবো, আমি খালি মাথায় নলেজ ঢুকাবো। বাংলাদেশের এডুকেশন সিস্টেমের বিশাল বড় প্রবলেম হচ্ছে ব্রেন ভারী করে, হাত ভারী করে না। হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ দিস, দ্যাট তোমার মাথায় প্রচুর পরিমাণ ইনফরমেশন যাবে, বাট এগুলো প্র্যাকটিক্যালি কেমনে তুমি কাজে লাগাবা, ইউ ডোন্ট ইভেন নো। ঠিক আছে, তুমি বলো, বুকে হাত দিয়ে বলো ভাই, তুমি কোন জায়গায় তোমার ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই করবো বলো? তুমি বলো, তোমার যে কমার্সের যে সূত্র বা হোয়াট এভার ইট ইজ, তুমি কোন জায়গায় অ্যাপ্লাই করবো বলো? কোনো জায়গা আছে? ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই ইট, ইউ ক্যান হেল্প ইউর ফাদার মেকিং দ্য অডিটস, মেকিং দ্য ট্যাক্সেস, দ্যাট উইল অ্যাট লিস্ট হেল্প ইউ প্র্যাকটিস। বাট এই কাজটা তো করো না তুমি। তোমার আব্বু বলে না যে আমার এই কাজটাতে হেল্প কর। ঠিক আছে? তো এই যে জিনিসগুলো, এই প্রবলেমসগুলো ক্রিয়েট হয়, দ্যাট ইজ জাস্ট বিকজ আমাদের কাছে এনাফ প্র্যাকটিক্যাল জিনিসপাতি নাই। হ্যাঁ, এইচএসসি লাইফের প্র্যাকটিক্যাল জিনিস কি আমি তো দেখছি, আমি তো করছি। আমার মতে, আমার জানা মতে বেস্ট প্র্যাকটিক্যাল চলে হচ্ছে শুধুমাত্র নর্থ সাউথ এনডিসিতে, আদমজিতে, এই দুইটা ভার্সিটি, আর আমি ভিকর্নেসিতে হইতে পারে, নট শিওর অ্যাবাউট দ্যাট। এই দুইটা জায়গায় বেসিক্যালি বেস্ট প্র্যাকটিক্যাল লেসেন্স দেওয়া হয়। এনডিসিতে মারাত্মক লেভেলের প্র্যাকটিক্যাল লেসেন্স দেওয়া হয়। হ্যাঁ, একটা কেমিক্যাল ফর্মুলা কেমনি কি আসছে সব কিছু এনডিসিতে দেখানো হয়।
তো এই জিনিসগুলো যে নাই মোস্ট অফ দ্য কলেজে, এই প্রবলেমসগুলোর কারণে বেসিক্যালি স্টুডেন্টসের মাথায়, আমার মাথায় তো একটা টেকনিক থাকতে হবে। ছোটোবেলা থেকে যদি আমি শিখি যে আমি একটা ফর্মুলা শিখছি নতুন, এই ফর্মুলা কাজ কিভাবে করে এটা আমার টিচার যদি আমাকে দেখাই দিত, ঠিক আছে, ইফ হি শোড মি সিন্স আই ওয়াজ আ কিড, অটোমেটিক্যালি আমি কলেজ লাইফে এসে আমার এই জিনিসটা প্র্যাকটিস করার জিনিস থাকতো। আমি একটা ফর্মুলা শিখছি, যতক্ষণ না আমি অ্যাপ্লাই করতেছি না আমার হাত চুলকাইতো। এই জিনিসটা যেহেতু নাই, না ইউ হ্যাভ টু ক্রিয়েট ইট ইনসাইড ইউ। তোমার এখন নিজের ভিতর ক্রিয়েট করতে হবে। তুমি যা শিখছো, তুমি যা পড়ছো, এগুলো তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কিভাবে করবা? এবার কেমন কোশ্চেন ভাই, এবার কেমন কোশ্চেন? যে কোনো একটা কোশ্চেন না আমাদের কিউএনএ পাবলিকেশনের কি, আমাদের কিউএনএ পাবলিকেশনের ভিতরে হচ্ছে কি তোমার অফুরন্ত পরিমাণের বই রয়েছে। আমি যদি পাবলিকের কথা বলি, প্রাইভেটের কথা বলি, অফুরন্ত পরিমাণের বই রয়েছে। এই বইগুলো ভাই পড়লেই হবে। এই বইয়ের ভিতরে অল ইন ওয়ান কম্প্যাক্ট বই এক একটা, ঠিক আছে, আমি দেখছি বইগুলো অল ইন ওয়ান কম্প্যাক্ট বই, একদম মাখন মাখন বই। এই বইগুলোর ভিতরে তোমার বেসিক্যাল টোটাল অ্যানালাইসিস রয়েছে। যে কোশ্চেন্সগুলো দেওয়া আছে এগুলো পড়ে যাও, তাইলেই তো হয়। এবং আমাদের প্রত্যেক মানে পেজে কিন্তু আমাদের যায়, প্রত্যেক এক্সামের পরে কিন্তু যায় এত পার্সেন্ট কমন আসছে, এত পার্সেন্ট কমন আসছে, ঠিক আছে, এত পার্সেন্ট ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি কমন আসছে। এই ধরনের কোশ্চেন্স কিন্তু, এই ধরনের পোস্ট কিন্তু আমাদের পেজ থেকে যায়। সো উই হ্যাভ প্রুফ, আমরা প্রুফ ছাড়া কথা বলতেছি না। আচ্ছা, তো এখন যদি একটা সোজা সাপটা কথায় বলি যে এই ধরনের প্রবলেমসগুলো বেসিক্যালি স্টুডেন্টসরা করে কী কী, যদি রিক্যাপ করি, টাইম ম্যানেজমেন্ট নাই তাদের মাথায়, কোনো নোটস নাই, অ্যানোটেশন জিনিসটা তারা করে না, বিফোর এক্সাম নতুন জিনিস শেখা শুরু করে, এবং বিফোর এক্সাম যেখানে তোমার প্র্যাকটিস করার সময় তখন তুমি নতুন জিনিস শিখতেছো বা রিভাইজ দিচ্ছ। হোয়াট দ্য হেল ইজ রিভাইজ বিফোর এক্সাম? এক্সামের আগে হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড, প্র্যাকটিস করলে অটোমেটিকলি জিনিসগুলো রিভাইজ হবে। প্র্যাকটিস স্টুডেন্টসরা অনেক ভয় পায়, কারণ আমি যেটা বললাম আর কি, আমাকে এই জিনিস তো দেখাই নাই, সো আমি আলটিমেটলি ভয় পাবো, দ্যাট ইজ কোয়াইট নর্মাল। আচ্ছা, যাই হোক, তো এখন আসি যে এই ধরনের প্রবলেমসগুলো আমরা প্রাইভেটে কিভাবে করবো না, আমরা কিভাবে এই ধরনের জিনিসগুলো কিভাবে অ্যাভয়েড করে যাব। আসো একটা মিনিট, হ্যাঁ, ওকে। আমরা যদি একদম সোজা সাপটা কথা বুঝাই বলি, দেখো প্রাইভেটে আমরা কিভাবে প্রিপারেশনগুলো নিব তোমাকে বুঝিয়ে বলি। আমি একটা ভিডিও দিছিলাম, আমার একটা গাইডলাইন ভিডিও ছিল, যে গাইডলাইন ভিডিওতে তুমি বেসিক্যালি যদি দেখতে পারো বা তুমি যদি গাইডলাইন ভিডিও যদি বুঝতে পারো, দেখবা যে আমি তোমাদের দেখাইছিলাম যে একটা কোর্সের জন্য কীভাবে ফ্রিতে পড়তে হয়। আমি এত কিছু এখানে বোঝাবো না, হ্যাঁ, ওই ভিডিওটা দেখে আসো যাও, ঠিক আছে। একটা কোর্সের জন্য কীভাবে ফ্রিতে পড়তে হয়, ইট ওয়াজ সামথিং লাইক মেবি 2000 টাকার প্যাকেজ ভার্সেস ফ্রি প্যাকেজ, এরকম কিছু একটা ছিল আর কি। তো ওই টাইপের ভিডিওসগুলো দেখে আসো যাও, দেখে আসলেই হবে। এগুলো একদম রিসেন্ট আপলোড হয়েছে, খুব একটা বেশি তোমার খোঁজা লাগতেছে না। আচ্ছা, তো এখন আসে আমাদের মেইন কাজে। প্রাইভেটের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা, এই প্রত্যেকটা ফল্ট আগে তোমার ঠিক করতে হবে। প্রত্যেকটা ফল্টের জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু স্টার্টিং। আমি এখন পাবলিকের টপিক থেকে বের হয়ে গেছি, ঠিক আছে, এখন প্রাইভেটের টপিক আসছি। ইউ হ্যাভ টু স্টার্টিং অ্যাটলিস্ট 2 months বিফোর। এটা যদি পাবলিকের এক্সাম হইতো আমি বলতাম 4 months, মিনিমাম 4 months, বাট 2 months অ্যাটলিস্ট 2 months আগে তোমার ঠিক করতে, মানে শুরু করতে হবে। এই 2 monthsের ভিতরে তোমার তোমার ডে ঠিক করতে হবে যে উইকলি আল স্টাডি 5 days, 2 দিন আমি ছুটি নিব, এবং এই পার ডে আমি 2 hour করে পড়বো। 2 hour করে কীভাবে পড়বো, প্রত্যেকটা সাবজেক্ট 1 hour করে, 1 ঘন্টা করে প্রত্যেকটা সাবজেক্ট, এভাবে আর কি বেসিক্যালি আমরা পড়বো। সিন্স আমাদের হাতে এখন সময় নাই, এই টেকনিক আমরা এখন আপাতত অ্যাপ্লাই করবো না। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখন 1 month প্ল্যানে চলে যাচ্ছি। 1 month প্ল্যানে আসবো, 5 days আমরা 6 days করবো, বিকজ রেস্ট লাগবে, 7 দিন পরে লাভ নেই ভাই, কিছুই পড়বো না, আলটিমেটলি কিছুই হবে না। এবং এই জিনিসটাকে বারে আমরা 3 hours করবো, 3 hours, 3 ঘন্টা পড়বো আমি। 3 ঘন্টার মধ্যে কি হবে, আমার যে সাবজেক্টগুলো আমি 3 ঘন্টা ভরে ভরে পড়বো আর কি বেসিক্যালি। 3 ঘন্টার মধ্যে আমি কি করব, আমাদের যে কোর্সের, এই যে ব্র্যাকের কোর্সের ব্যানার বা হোয়াট এভার, নর্সদের কোর্সের ভিতরে নর্সদের কোর্সের ভিতরে হচ্ছে হায়ারমের বাদ যাবে, সাদা করে দাও, হায়ারমেট বাদ যাবে, বায়োলজি বাদ যাবে, কেমিস্ট্রি বাদ যাবে, ফিজিক্স বাদ যাবে, এগুলা বাদে হচ্ছে আমার এনএসইউ কোর্স আর কি। তো বেসিক্যালি আমার ব্র্যাক বা হোয়াট এভার ইট ইজ, তোমার যে সাবজেক্টগুলো ভাগ করে তোমার এই যে আওয়ারলি সিস্টেমে ঢুকাইতে হবে আর কি। যদি তোমার কাছে মনে হয় যে 3 hour এনাফ না, তোমার যদি মনে হয় যে 3 ঘন্টা এনাফ না ফর ইউ, ডোন্ট ডু 3 ঘন্টা, সমস্যা কি? যদি 3 ঘন্টা এনাফ না হয়, 3 ঘন্টা পড়ো না, 4 ঘন্টা পড়ো, সমস্যা কি? একটা মাস কষ্ট করলে তুমি যদি একটা ভালো একটা সাবজেক্টে চান্স পাও, বাবা মার যদি মুখটা যদি একটু হ্যাপি করতে পারো, আব্বু সিরিজতে চান্স পাইছি বলতেই তো সুন্দর লাগে, করতে পারলে সমস্যাটা কি? ডু ইট, তাই না? তো যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর মতন এই আগে টাইম ভাগ করতে হবে, যে আমি এত ঘন্টা পড়বো দিনে,
এবং বাকি সময় আমি যা মন চাইতে করবো, আমি এত ঘন্টা পড়বো। মিনিমাম 3 ঘন্টা ফোন বাদ দিয়ে টানেল ভিশন মোড। টানেল ভিশন মোড কি সেটা আনাজ ভাই তোমাদের বুঝায় বলছে, হয়তো নাম মেনশন করেন বাট বুঝায় বলছে। টানেল ভিশন মোড হচ্ছে বেসিক্যালি চোখ নাক সব বন্ধ থাকবে, তোমার নাক খোলা থাকবে, সরি কান বন্ধ থাকবে, হাত পা সব বন্ধ থাকবে। বেসিক্যালি হাত জাস্ট কাজ করবে খাতায়, চোখ কাজ করবে হচ্ছে গিয়ে তোমার ইয়াতে মনিটর বা স্ক্রিনে বা হোয়াট এভার ইট ইজ বইয়ে, আর হচ্ছে কান কাজ করবে কিসে, মাইক্রোফোনে, একটা হেডফোন থাকবে কানে। পুরো রুমের লাইট নিভানো থাকবে, একটা ল্যাম্প কিনবা, ল্যাম্পটা খালি বইয়ের উপর পড়বে বা ল্যাপটপের উপর পড়বে বা যেখানে লিখতেছো ওইটার উপর পড়বে, দেন ইউ স্টার্ট স্টাডিং। এভাবে টানা 3 ঘন্টা পড়বা, টানা 3 ঘন্টা। আই প্রেফার ইট ডিউরিং নাইট। রাতের বেলা আমি পড়ি, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি হচ্ছে রাত 10টা থেকে 1টা পর্যন্ত পড়তাম আর কি। বাট এটা আবার পরীক্ষার আগের রাতে এসে আবার চেঞ্জ করে ফেলছি, মানে পরীক্ষার মিনিমাম 15 ডেজ আগে আমি আবার এটা চেঞ্জ করছি, আমি এটা চেঞ্জ করতাম আর কি। মিনিমাম 15 ডেজ বিফোর দ্য এক্সাম স্টার্টস এই ক্ষেত্রে আমি আবার এটা মুভ করে এটা সন্ধ্যায় নিয়ে যেতাম আর কি। বিকজ স্লিপ কিজুল মানে প্র্যাকটিসের জন্য তোমার মানে শিখতে গেলে তোমার ঘুম কম লাগে, বাট প্র্যাকটিসের জন্য আমার ঘুম বেশি লাগতো আর কি, যার কারণে বেসিক্যালি আমি আমার স্লিপ কিজুল ঠিক করে দিয়েছিলাম আর কি, নাহলে আমার ঠিক মতন কাজ করতেছিল না আর কি মাথা। তো ইন দিস ওয়ে বেসিক্যালি বলা যায় তুমি টাইম ম্যানেজ করতে পারবা। এখন টাইম ম্যানেজের পার্ট গেল, নাও হোয়াট উই ক্যান ডু ইজ কীভাবে আমরা অ্যানোটেশন বা নোটেশন করবো সেটার একটা ভিডিও আছে, সেটা আমি এখানে দেখাবো না, সেটার একটা গাইডলাইন ভিডিও যাবে, সো প্যারা নেই। আর কি ছিল আমাদের, হ্যাঁ বিফোর এক্সাম নিউ থিংস, এগুলো আসলে মুখে বলার জিনিসপাতি, ইউ ডোন্ট নিড টু, মানে এই ভুলগুলো করবা না ভাই, এই ভুলগুলো ভুলেও করবা না। প্র্যাকটিস কীভাবে করবো আমি বারবার বলছি, আমাদের কিউএন এর উপরে বই আছে, আমাদের কিউএন এ পাবলিকেশনসের বই আছে, আমাদের কিউএনএ পাবলিকেশনসের বই আছে, ঠিক আছে, দেয়ার আর বুকস, নর্সদের বই আছে, ব্র্যাকের বই আছে, অস্ট্রের বই সামনে রিলিজ হবে, সব কিছুই রিলিজ হবে। বাট দ্য থিং ইজ দিস দ্যাট, মানে আছে যেগুলো ওগুলো আছে, আবার সামনে রিলিজও হবে। বাট দ্য থিং ইজ দিস দ্যাট যেগুলো আছে আপাতত ওগুলো পড়া শুরু করো। যে বইগুলো আমাদের আপাতত অ্যাভেলেবেল আছে, রকমারিতে গিয়ে সুন্দর মতন সার্চ করবা কিউএনএ ব্র্যাক, ডান, কিউএনএ ব্র্যাক, এই রাইটটা এটা ইউজ করবা, সাথে ব্র্যাক অ্যাড করে দিবা আর কি, অ্যাড করে দিলেই হবে, বই চলে আসবে। কি বলছি বুঝছো? তো ওভাবে ধরে ধরে প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ 15 ডেজ যেটা আমি বললাম আর কি, যে 15 ডেজ আগে, বা আমি এটা 15 ডেজ আগে যদি আমি ধরি, যেহেতু হাতে এখন আমাদের টাইম কম, 15 ডেজ আগে যেটা করবা এটার ইনক্রিজ করে দিবা, এটার ইনক্রিজ করে মিনিমাম 5 আওয়ার্সে নিবা। এবং এই 5 আওয়ার্সের মধ্যে তুমি মাথায় রাখবা, তুমি যদি 15 দিনের মধ্যে তুমি যদি সিলেবাস শেষ করতে পারো ফাইন, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস। বাট তুমি যদি বাই এনি চান্স এই 5 আওয়ার্সের মধ্যেও যদি 15 দিন সিলেবাস শেষ করতে না পারতে পারো, সেক্ষেত্রে কি করতে হবে, 5 আওয়ার্সের মধ্যে তোমার 2 আওয়ার থাকবে ফর প্র্যাকটিস, 2 আওয়ার থাকবে ফর প্র্যাকটিস, আর 3 আওয়ার থাকবে ফর কি, মানে সিলেবাস শেষ করার জন্য আর কি। কি বলছি বুঝছো? এই হচ্ছে কাহিনী। এখন অনেক হয়তো বা বলবে যে ওই যে মাঝখানে একটা ইয়াস ছিল যে একটা মেডিকেল স্টুডেন্টের একটা রুটিন বানিয়েছে, 30 মিনিট ঘুমাবো, 2 মিনিট হাঁটবো, তারপর 15 মিনিট পড়বো, রুটিন বের করছিল মনে আছে, এরকম রুটিন দিলাম না। বাট থিং ইজ দ্যাট বলবে যে প্রাইভেটের জন্য আবার এগুলো কি, কথা হচ্ছে ভাই পরীক্ষা দিয়ে ভাই দেখেন কেমন লাগে, টেস্ট কেমন দেখেন, সমস্যা নেই। আপনি যদি অত্যধিক লেভেলে ভালো স্টুডেন্ট হন তাহলে হয়তো বা টেস্ট পাবেন না, বাট যারা হচ্ছে মিডিয়াম লেভেলের স্টুডেন্টস জাস্ট লাইক মি, টেস্ট পাওয়া যায়। হ্যাঁ আমি টেস্ট পাইছিলাম, আমি টেস্ট পায়ে আমি তাও চান্স পাইছি কোনো রকম আর কি বেসিক্যালি, ঠিক আছে। বাট আই ডোন্ট ওয়ান্ট মাই জুনিয়র্স, বিকজ এখন যেটা বললাম রিজেকশন রেট 70%, ভাই আপনার কথা যদি সত্যি হইতো রিজেকশন রেট কি 70% থাকতো না ভাই, কি বলছি বুঝছেন? সো যারা বলে যে প্রাইভেটের জন্য কিছু পড়া লাগে না, তাদের কথা শুনে ভাই তুমিও নিজেরে সেলফ বাম্বু দিও না, কি বলছি বুঝছো? সেভ ইউর সেলফ ফর সেম বাম্বু। দ্যাট ইজ অল। ইনশাল্লাহ সবার সাথে দেখা হচ্ছে নেক্সট গাইডলাইন ভিডিওতে। টিল দেন আসসালামু আলাইকুম।